আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু 3C ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা জানবো তিনটে বিষয় নিয়ে। নাম্বার 1 চক্রক্রমিক রাশি, নাম্বার 2 প্রতিসম রাশি এবং নাম্বার 3 সমমাত্রিক রাশি নিয়ে। এই তিনটে বিষয় মূলত তোমাদের উচ্চ গণিতের যে দ্বিতীয় অধ্যায় আছে সে অধ্যায় অন্তর্ভুক্ত এবং আমি চেষ্টা করবো এই তিনটে বিষয় নিয়ে তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। সো গাইস লেটস গেট স্টার্টেড। সো শুরুতে আসে সমমাত্রিক রাশি নিয়ে। সমমাত্রিক রাশিটা আসলে কি? দেখো কথাটা দেখো এরকম যে সমমাত্রিক মানে কি? সমান মাত্রার মাত্রা কি? মাত্রা তোমরা সবাই জানো, মাত্রা মিনস দ্যাট ঘাত বা পাওয়ার, যেটা বলি আমরা সবাইকে পাওয়ার। যেমন আমি যদি লিখি একটা x², তাহলে এটার মাত্রা কি? এটা মাত্রা হচ্ছে 2, যেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার, দিস থিং। সো মাত্রা কি বুঝলাম? তাহলে সমমাত্রিক মানে কি? সমমাত্রিক মানে হচ্ছে সমান মাত্রা যেখানে আছে। সো কথাটা কিন্তু হচ্ছে সমমাত্রিক বহুপদী, মানে সমান মাত্রা বিশিষ্ট একটা বহুপদ বিশিষ্ট একটা পদ। বহুপদ মানে অনেকগুলো পদ একসাথে থাকবে। যদি সিম্পলি আমি যদি লিখি x² + y², যেমন এটা সমমাত্রিক বহুপদী। কেন? কারণ দেখো এক্ষেত্রে কিন্তু x এবং y উভয় ক্ষেত্রে তাদের সমান মাত্রা রয়েছে। যেমন 2 2, দেখেছো? এটা কিন্তু এটা সমান মাত্রা, মানে এটাকে বলা যায় সমমাত্রিক বহুপদী। কেন? দেখো এটা দুইটা পদ, এটা x² একটা পদ, y² একটা পদ। সো এটাকে বলা যায় এটা সমমাত্রিক বহুপদী। তেমনি আমরা আরও কয়েকটা দেখি। যেমন আমি যদি দেখি x² + 2xy + y², এটা কি সমমাত্রিক বহুপদী? হ্যাঁ। কেন? কারণ হচ্ছে দেখো তুমি এখানে x এর ঘাত কত? 2, ওকে 2 হয়ে গেল। এখন দেখো 2xy, এখানে এই 2xy-তে এখানে x এর ঘাত কত? 1 না? ওকে, y এর ঘাত কত? 1 না? তাহলে মোট মিলে ঘাত কত? 2 না? মানে এখানে কিন্তু আমার 2 আছে, কম দেয় তো সুযোগ 2। আবার দেখি সেম y এর ঘাত কত? y এর ঘাত কিন্তু আমার এখানে 2 না? দেখো উভয়ক্ষেত্রে এখানে 2 2 2, মানে এখানে সব ক্ষেত্রে কিন্তু সমান মাত্রা রয়েছে। আর তারা এখানে তিনটি পদ দিয়ে গঠিত, মানে বহুপদী। তাহলে এটা কি বলা যায়? এটাকে বলা যায় সমমাত্রিক বহুপদী। সো আমাদের নাম্বার 1 কমপ্লিট, যে সমমাত্রিক বহুপদী আমরা সবাইকে একটা বেসিক ধারণা পাই গেলাম। এবার আসি প্রতিসম রাশি নিয়ে। প্রতিসম রাশি বোঝার জন্য তোমাকে বুঝতে হবে যে রাশিকে আমরা সবাই জানি, রাশি হচ্ছে এক বা একাধিক দুই বা ততোধিক পদ যদি কোনো যোগ বিয়োগ কোনো চিহ্ন দ্বারা যুক্ত থাকে সেটা হবে রাশি। যেমন যদি আমি লিখি x, এটা একটা চলক বা একটা পদ, এটা সাথে একটা লিখি y, এটা একটা চলক, এটা একটা পদ। কিন্তু যখন আমি এর সাথে একটা প্লাস যোগ করে দিব, মানে ওদের মধ্যে যখন সম্পর্ক সৃষ্টি করবো, তখন সেটা হয়ে যাবে একটা রাশি, মানে x + y একটা রাশি। সো রাশি বুঝলাম। তাহলে প্রতিসম রাশি কি? প্রতিসম রাশি হচ্ছে এমন একটা রাশি যেখানে যে কোনো দুইটি চলকের স্থান পরিবর্তন করলেও মান সমান থাকে। যেমন আমি তোমাকে দেখাই, কি দেখাবো? ধরো xy + y² + x², মানে এটাই যেমন এটা লিখলাম, এটা মানে xy + y² + x², এটা। এখন দেখো আমি কি বলছিলাম? প্রতিসম রাশি হচ্ছে যেখানে সেই রাশি যেখানে যে কোনো দুটি চলক, তোমাকে মনে রাখতে হবে, যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলো। স্থান বিনিময় মানে কি? x এর জায়গায় y আসবে, y এর জায়গায় x আসবে, শুধুমাত্র xy ক্ষেত্রে, মানে যে কোনো দুটি চলক ক্ষেত্রে যদি তারা স্থান বিনিময় করে, স্থান বিনিময়, সেখানে শর্ত কিন্তু পাইলাম। একটা শর্ত আছে চলক যেখানে থাকবে দুইটা, নাম্বার 2 হচ্ছে স্থান বিনিময় করবে, এবং নাম্বার 3 হচ্ছে তাদের মান পরিবর্তন হবে না, মানে সেই রাশির মান পরিবর্তন হবে না। যেমন আমরা যদি এটা দেখি x² + xy + y², দেখো আমরা যদি এখানে x এর জায়গায় y বসে, y এর জায়গায় x বসে, মানে লাইক দ্যাট, তাহলে কি? দেখো x এর জায়গায় y, তাহলে y², x এর জায়গায় y y এর জায়গায় x + y এর জায়গায় x²। তাহলে দেখো ঘুরে ফিরে মান তো কিন্তু একই, x² প্লাস এটাকে লিখে আবার y লিখি xy + y²। দেখো আমরা কি এখানে মান চেঞ্জ হয়েছে?
মানে চেঞ্জ হয় নাই, মানে এটা একটা প্রতিসম রাশি। কারণ এখানে দুটো চলক ছিল, তারা স্থান বিনিময় করছে এবং তাদের স্থান পরিবর্তন হয় না, মানে পরিবর্তন হয় নাই, সুতরাং তারা হচ্ছে একটা প্রতিসম রাশি। সো আমাদের প্রতিসম রাশি বেসিক কমপ্লিট। এবার আসে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট চক্রক্রমিক রাশি, এটা তোমাদের প্রায় আসে। সো এটা নিয়ে বুঝতে হলে দেখো একবার, চক্রক্রমিক রাশি হচ্ছে লাইক এ সাইকেলের মতো। আমরা যখন বলছিলাম প্রতিসম রাশি তখন কি বলছিলাম যে কোনো দুটো চলক থাকবে, তাদের এই যে এখানে যে কোনো দুটো চলক থাকবে, স্থান বিনিময় করবে, মান পরিবর্তন হবে না। এখানে কিন্তু সেম এই ফ্যাক্টটা এখানেও আছে, তারা স্থান বিনিময় করবে, মান পরিবর্তন করবে না। বাট এখানে যে আছে যে কোনো দুটি চলক, এখানে কিন্তু যে কোনো দুটো চলক না, এখানে একটা সাইকেল আকারে স্থান পরিবর্তন করতে হবে। যেমন সাইকেলটা হচ্ছে এরকম, আমি যদি দেখি এক্স ওয়াই জেড, চক্রক্রমিক রাশির মতে আমার ধরো আমি এক্স থেকে ওয়াই পেলাম, ওয়াই থেকে জেড পেলাম, জেড থেকে এক্স পেলাম। হ্যাঁ, কীভাবে পেলাম এটা বাদ দাও। ধরো এরকম আমরা এক্স থেকে ওয়াই যেতে পারি, ওয়াই থেকে জেড যেতে পারি, জেড থেকে এক্স যেতে পারি। মানে এটা হচ্ছে অনেকটা একটা লাগে সাইকেলের মতো না, মানে এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড এবং জেড থেকে এক্স। এখন আমি চাইলে এক্সের জায়গায় ওয়াই বসাবো, ওয়াই জায়গায় জেড বসাবো, জেড জায়গায় এক্স বসাবো, এই জন্য সাইকেল। মানে সাইকেলটা হচ্ছে এরকম, আমি সাইকেলে যে তীর যেদিকে আমার এক্সের জায়গায় যে ওয়াই, এক্স নির্দেশ করছে ওয়াইকে, মানে আমরা এক্সের জায়গায় ওয়াইকে বসাতে পারবো। আবার ওয়াই নির্দেশ করছে জেডকে, মানে আমরা ওয়াইয়ের জায়গায় জেডকে বসাতে পারবো। আবার জেড নির্দেশ করছে এক্সকে, মানে আমরা জেডের জায়গায় এক্স বসাতে পারবো। আগে যেমন প্রতিসম রাশির ক্ষেত্রে আমরা যে কোনো চলক মানে এক্স ওয়াই যে কোনো দুটো চলক নির্দিষ্ট তাদের স্থান বিনিময় করতে পারতো, যে কোনো দুটো চলক। আগে ছিল যে কোনো দুটো চলক, কিন্তু এক্ষেত্রে একটা সাইকেল বজায় রাখতে হবে। মানে দেখো এখানে খেলতেছে মূলত তিনটে খেলতেছে, কিন্তু ওখানে খেলতে মাত্র দুইজন। মানে প্রতিসম রাশির ক্ষেত্রে যে কোনো দুটো চলক, কিন্তু এখানে দেখো এখানে মোট তিনটে চলক সাইকেল আকারে খেলতেছে, তাই না? সো আমরা এটা সলভ করি কীরকম, লাইক দ্যাট। আমি একটু দেখি, ধরো এইটা রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ধরো এরকম, ধরো এটা রাশি। সো আমরা এখন এটাকে চক্রক্রমিক রাশি কিনা চেক করব। চেক করার জন্য আমরা কি এর মানে সাইকেল নিলাম, যে এক্সের জায়গায় ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় আমরা জেড বসাবো, জেডের জায়গায় এক্স বসাবো, দেখি এটা হয় কিনা। সো এক্সের জায়গায় কী বসাবো, ওয়াই বসাবো। সো ওয়াই বসি, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই জায়গায় কি জেড, সো জেড বসাবো, জেড স্কোয়ার, জেডের জায়গায় এক্স, সো এক্স বসাবো, এক্স স্কোয়ার, এক্সের জায়গায় ওয়াই, ওয়াই, ওয়াই জায়গায় জেড, জেড, ওয়াই জায়গায় এক্স, সরি ওয়াই জায়গায় জেড, জেড, আর জেডের জায়গায় এক্স, জেডের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই। দেখো মান কি পরিবর্তন হয়েছে না, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই। দেখো আমার কিন্তু এখানে কিন্তু মানে পরিবর্তন হয় নাই, মানে এটা একটা চক্রক্রমিক রাশি, কারণ তারা চক্রাকারে ঘুরতেছে, চক্রাকারে ঘুরে তাদের মানে পরিবর্তন হচ্ছে না। আমরা যদি এক্সের জায়গায় ওয়াই বসে, ওয়াই জায়গায় জেড বসে, এক্ষেত্রে কিন্তু মানে পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা একটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি তাহলে মেন শর্তটা কি, শর্তটা হচ্ছে ওই সিম্পল লাইক দ্যাট। এখানে তারা স্থান বিনিময় করবে, মানে পরিবর্তন করবে, তবে তারা একটা সাইকেল আকারে স্থান বিনিময় করবে। এই সাইকেলটা কীরকম হবে এটা তুমি তোমার ইচ্ছে মতো নির্দেশ করতে পারো। তবে এক্ষেত্রে সাইকেলের জন্য তিনটা চলক নিয়ে হয়, মানে তিনটে চলক নিয়ে তারা একে অপরের স্থান পরিবর্তন করতে পারবে। যেমন আমরা এখানে এক্সের জায়গায় ওয়াই নিলাম, ওয়াই জায়গায় জেড নিলাম, জেডের জায়গায় এক্স নিলাম, এটা তোমার ইচ্ছা। মূলত সাইকেল আকারে হলে চলবে, মানে চক্রাকারে হলে চলবে। সো আমাদের এই চক্রক্রমিক রাশি বেসিক কনসেপ্ট কমপ্লিট। ওকে, সো এইবার চলো আমরা একটা উদাহরণ দেখি, যেটা দেখলে তোমার প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি এই দুটা কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা হচ্ছে এটা লাইক রাশি। সো এই রাশিটাকে আমরা দেখবো এটা কি চক্রক্রমিক নাই প্রতিসম। আমি এটা নিয়েছি বই থেকে, বইয়ের কাজ আছে এখান থেকে, তোমাদের বইয়ের 49 যে পেজ, সেখানে একটা কাজ, এই কাজ থেকে নিয়েছি যে এইটা। হ্যাঁ, ওরা বলছে এই রাশিটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। সো আমি লিখে ফেলি, বইয়ের মতে এটা কিন্তু প্রতিসম নয় বাট এটা চক্রক্রমিক। সো আমরা এটা প্রমাণ করলে আমার মূলত চক্রক্রমিক এবং প্রতিসম দুইটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের এনশিওর হয়ে যাবে। সো প্রথমে দেখি এটা প্রতিসম কিনা। প্রতিসম সূত্র কী ছিল, যে কোনো দুইটা চলক তাদের স্থান বিনিময় করলেও মানে পরিবর্তন হবে না। ধরি আমরা এখন যে দুটো চলক হচ্ছে এক্স আর ওয়াই, আমরা এখানে ওয়াই জায়গায় এক্স নেব, এক্সের জায়গায় ওয়াই নিব।
সো এটা আমরা মানে পরিবর্তন করে দেখি মানে পরিবর্তন করলে স্থান বিনিময় করলে মানে পরিবর্তন হয় কিনা। সো রাশিটাকে লিখি x এর জায়গায় y, তাহলে y জায়গায় x, y জায়গায় x z প্লাস z এর জায়গায় কিছু বলা নাই, z এর জায়গায় বাদ, তাহলে x এর জায়গায় y। দেখো এখানে মানে পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ মানে পরিবর্তন হয়েছে, কারণ দেখো এখানে আছে y বাই x কি এখানে আছে? নাই। x বাই z কি এখানে আছে? নাই। z বাই y এখানে আছে? নাই। মানে আমার মানে পরিবর্তন এখানে হচ্ছে, মানে দ্যাট ইজ নট ইকুয়াল টু দ্যাট, মানে এই রাশিটা প্রতিসম নয়, কারণ আমার যে কোনো দুটো চলক আমি x y নিয়েছি, এক্ষেত্রে তাদের মানে পরিবর্তন করা হলো, স্থান বিনিময় করা হলো, মানে পরিবর্তন হয়ে গেছে। সো এটার প্রতিসম নয়। এবার রাশি দেখি এটা চক্রক্রমিক কিনা। চক্রক্রমিক বলছে এখানে খেলবে তিনটা রাশি, এখানে মূলত খেলবে তিনটা রাশি খেলবে। এখন আমরা এটাকে সাইকেল আকারে নিব। ধরি আমার সাইকেলটা হচ্ছে এরকম x y z, x এর জায়গায় y বসবে, y এর জায়গায় z বসবে, z এর জায়গায় x বসবে। সো বসে দেখি রাশিটা হয় কিনা। রাশিকে লিখি হবে x এর জায়গায় কি বসবে? y, সো y লিখি, y এর জায়গায় z, y এর জায়গায় z, z এর জায়গায় x, z এর জায়গায় কি? z এর জায়গায় x, x এর জায়গায় y। দেখো এটা কি রাশির মান সেম আছে? হ্যাঁ রাশির মান কিন্তু সেম আছে। দেখো এখানে আছে x বাই y, এখানে আছে x বাই y, এখানে আছে z বাই x, এখানে আছে z বাই x, y বাই z, y বাই z। তাহলে দেখো এই রাশিটি কিন্তু চক্রক্রমিক। দেখছো এই রাশিটা কিন্তু প্রতিসম না হলেও চক্রক্রমিক। এবং এতে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি পার্থক্যটা মূলত কোন জায়গায়। প্রতিসম রাশি গেলে মূলত দুইটা চলক নিয়ে, কিন্তু চক্রক্রমিক রাশিটা খেলে তিনটে চলক নিয়ে, এটা সাইকেল আকারে। সো আই থিঙ্ক তোমরা এই ভিডিওতে মূলত এই তিনটে বিষয়, সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি, এটা ফুল ডিটেলসে জানতে পারছো, বেসিকটা জানা শিখেছে। পরবর্তী ভিডিও তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে আমি এগুলো নিয়ে আলাদা ডিটেলসে ভিডিও চেষ্টা করবো, যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।